আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। আজকে আমি এসেছি আদনান মলে। অনেকেই চিনবেন, কাতারে যারা আছেন আদনান মল সম্পর্কে অনেকেই জানেন। আজকে আমি এসেছি অ্যাকচুয়ালি গত কয়েকদিন আগে আমেরিকার জন্য জাকির ভাই প্রসেসিং করেছিলেন, এবং উনি কিভাবে প্রসেসিং করেছিলেন কাতার থেকে, স্পেশালি যারা কাতার থেকে আমেরিকা, কানাডা বা যে কোনো দেশের জন্য ভিজিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি গত কিছুদিন আগে আমি শুনেছি যে আপনি কাতার থেকে ওই আমেরিকার জন্য প্রসেসিং করেছিলেন জি, ভিজিটের জন্য। জি। তো সেইটার কি মানে কি কি পদক্ষেপ আপনি নিয়েছিলেন বা কিভাবে করেছিলেন একটু যদি আমাদেরকে বলতেন। এইটার সম্পূর্ণ যা যা হয়েছিল সবগুলো আমার ভাই আমেরিকা থেকে প্রসেসিং করছিল। আচ্ছা। এমনকি এই যে ইন্টারভিউ যে ফিস যেটা ওইটা আমার ভাইয়ের প্রসেসিং করেছিল। আর ইন্টারভিউর ফিস কত টাকা মানে? ওইখানে ওনাদের ছয়শো রিয়াল বলছে, সরি, ডলার? $600 এরকম, বা এই কাতারের 600 রিয়াল এরকম পড়ে। আচ্ছা। মানে ওইখানে যত টাকা যত ডলার, কাতারের 600। 600 রিয়াল এরকম, মানে ইন্টারভিউ ফিস আচ্ছা। দিও, এইটা ফিস। আর আমার আর কিছুই লাগে না, ওই শুধু ভাইয়া ওইটা দিচ্ছে আর E-116 ফর্ম যেটা ওইটা। আমি খাতা থেকে আমার কোনো 1 টাকা খরচ হয়নি, শুধু আমি কুবাদি গাড়ি গাড়ি ভাড়া দিয়ে ওইটা গেছি আর পিকচার তুলতে যাচ্ছি। কোন জায়গায় ওই মানে অফিস এখানে প্রাইমারি? সার্চ মারলেই তো পাইবেন, এই সার্চ মারলে উবার সার্চ মারলে আমি দুবার জাস্ট উবার, আমি বলতেছি কি দুবার ভাড়া দিয়ে শুধু আমি গেছি আর আমার পিকচার। বিএফএস গ্লোবালে গেছেন এখানে? ভাই এটা ওটা আর খেয়াল করেন না? ওইটা আমি খেয়াল করে আচ্ছা। আলফাদা গাড়ি ওইখান থেকে আপনি উবারে মারবেন, ইউএস এমবেসি জাস্ট মারবেন, মারলে আপনি যেখানে উবারে নিয়ে যাবে এইটাই। আচ্ছা। আচ্ছা, এমবেসি দিন ফার্স্ট আমি তো আমার ডেট ছিল 9টা। আচ্ছা। আমি একটু তাড়াতাড়ি চলে গেছি, 8টার সময় গেছি। যাতে আবার জাস্ট আমার D-160 ফর্ম যেটা ওইটা দেখছে, দেখে আমার মোবাইল মানি ব্যাগ যা আছে ওগুলো সব রাখিয়ে দিছে। তাকে আমার এক বলছে ওই সিট এখানে বসার জন্য। সবাই বলে এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ নাই। আমি পাইনি, আমি পাইছি জাস্ট ইংলিশ। মানে আমার যাওয়ার পর কেরালা কটা চলে আসছিল, এরা হিন্দি হিন্দি মানে ফার্স্ট হিন্দি কিছু বলছে, কিন্তু এরপর তাই সবগুলা ইংলিশ। ইংলিশে আমার দাদা কোয়েশ্চন করছে, মানে আমার ফিঙ্গার নিচে, চোখের এটাও নিচে। আর তো আমার কোয়েশ্চন করছে, আমাকে যা যা কোয়েশ্চন করছে এগুলা মানে জিজ্ঞেস আমি কেন যাইনি, ফার্স্ট কোয়েশ্চন এইটা সবাই কি করে কেন যাইনি। আমি বলছিলাম যে আমার বাবা অসুস্থ ছিল, আমার যেগুলো আসছিল এগুলো আমি যা বলছি, আমার বাবা ঠিক অসুস্থ ছিল, মেডিকেল পেপার টেপার সবগুলো আমার আছে। আমি বলছি আমার বাবা অসুস্থ, আমি বাবারা দেখাচ্ছি, দেখতে দেয়নি। একটা পরে একটা মানে তুমি যে ডকুমেন্ট দিবা কিংবা আমার বাবা অসুস্থ আমার মেডিকেল পেপার দেয়, এগুলো বলার চান্স নাই। সেকেন্ড প্রশ্ন হলো কাতার 5 বছর থাকি, আমি কাতার আমি 10 বছর, এটা বললাম। পরে বলতেছে এখানে সব স্যালারি কি? আমি বলছি আমার যে স্যালারি আমি স্যালারি বলছি। পরে বলছে আমাকে তুই কি রিসেন্ট 5 বছরের ভিতরে অন্য কোনো দেশ ভিজিট করছো? এই যে কথা আমার মানে ফল্ট আমার এইটাই বোঝা গেছে যে 5 বছরের ভিতরে ভিজিট করছি নি। আমি বলছি না, আমি ভিজিট করিনি, অন্য কোনো দেশে যান না? অন্য কোনো দেশে যাই না। তখন বলতেছে অন্য কোনো এইটাই জাস্ট এখানে শেষ। পরে আবার বলছে আবার চলে আসছে আমার প্রফেশনে, বলতেছে মানে কি কাজ করি আমি বলছি আমি এই দোকানে আছি, আমি বাই এটা নিয়ে ও একটু চাইল্ড হইব। আমি বলতেছি এটা দেখতে চাই আমার ডকুমেন্ট আমি বাবার, তো আমি এটা বলতেছি ওটা হচ্ছে মানে কোনো ডকুমেন্ট ওরা চেক করবেন, কোনো ডকুমেন্ট মানে কোনো ডকুমেন্ট কোনো ফাইল ওরা চেক করবেন। এই যে আমার এত বড় ফাইল নিয়ে গেছে, বড় ফাইল মানে একটা পেজে ওরা এগুলা এইখানে ডকুমেন্ট? না, আমার বাইরে গেছে। আচ্ছা, আমেরিকা থেকে পাঠানো? আমেরিকা থেকে পাইয়ে দিচ্ছে, পাইয়ে যারা ডকুমেন্ট দিয়েছিল এগুলা একটু চেক করানো? এই পেজটা খুললেই নেই, এটা নিয়েই নেই। বলছে নট এলাউ, ডকুমেন্ট নট এলাউ। এটা শেষ। মারা বলছে এখান থেকে সামনে থেকে একটু একটা নেওয়ার জন্য একটু একটা মেশিন নিয়ে তারপরে আমি বলছি তুই দেখ আমার মানে ডকুমেন্ট গুলো দেখ, আমার ডকুমেন্ট রাইট না হয় ঠিক আছে তুই এবার রিপোজ কর। বলতেছে ডকুমেন্ট নট এলাউ। তারপর তো মনে করেন যে আপনাকে ওই আহ, কিসের জন্য মানে ভিসা দিয়ে নাই? কিসের জন্য ভিসা দেয় নাই? আমি এটা তো আমার আমি আমার নিজের কি মনে হয় আমি জাস্ট আমার কোয়েকশনে ওর ল্যাঙ্গুয়েজ আমি যা বুঝলাম। ও বলতেছে মানে আমি 5 বছর রিসেন্ট 5 বছর কোনো দেশে ভিজিট করছি, এটা ভিজিট ভিসা দিতেছি। কিন্তু এটা যে আমার বাপের অসুস্থ, জেনুইন বাবা মা এটা বাবা তো তারা মনে করে যে বিশ্বাস বিশ্বাস করতেছে না, বা কোনো ডকুমেন্ট আর কি করে। চেক। এই 5 বছর যদি আমি মনে করি 5 বছর কোনো দেশে 2 3 4 5 দেশে আমার ভিজিট থাকতো, যে আশা করা যায় আশা করা যায় তাহলে ওরা চিন্তা করতো, কারণ একটা তো স্কুল তারা আছে যে প্রশ্ন করছে তার আনসার ওরা তো পায় নাই, আমার গুড়া নাই, ভিজিট নাই। আপনার এই যে মানে পরে যে এটা রিফিউজ দিছে, এটার কোনো কারণ কি তারা জানাইছে যে এই কারণে তোমার ভিসা দিই? কারণ জানাইছে, এটা কারণ হলো যে আমার স্যাটিসফাই না। আপনার এই মানে
ডকুমেন্ট দিচ্ছেন বা যে কারণ দিচ্ছেন আপনি যে যাওয়ার? কারণ যে আমার ইন্টারভিউটা নিছে, এই ইন্টারভিউ ওরা স্যাটিসফাই না যে আমি আরে ওরা বিচারটা দিবে বলি, তাদের ফেক হয় নাই, দেশে তাদের ফেক হয় নাই, মানে যাও তারা বিচারটা সন্তুষ্ট হয় নাই। সন্তুষ্ট হয় নাই। তো এখন রিসেন্টলি আপনি যে আবার তো ট্রাই করবেন, আমি ট্রাই করবো, এটা এখন তো কোন দেশে কি আপনি আবার ভিজিট করতেছেন মানে? ভিজিট করতেছি। আমি তো আসার পর আমি জানতাম এরকম 2-4 দেশ ভিজিট করা লাগতো, তাহলে আমি তো এর আগে আগে চেষ্টা করতেন, আমি এখন তো- কি কোন দেশে গেছেন? আমি এখন জর্জিয়া গেছি, সৌদি আরবও গেছি 2 বার, আর এখন আমি শ্রীলঙ্কা যাওয়ার জন্য প্রসেসিং ট্রাই করতেছিলাম। মানে আমেরিকা যাওয়ার জন্য বা এরকম একটা ইয়ের জন্য মানে কোন কোন দেশে গেলে আপনার কাছে মনে হয়, আমেরিকা আপনার তো বায়ু এখান থেকে আপনাকে অবশ্যই পরামর্শ দিতেছে, কোন কোন দেশে গেলে মনে করেন যে একটা এশিয়ার দেশগুলা ওরা কোনো ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এগুলা গণ্য করে না, তার জাস্ট শ্রীলঙ্কা তারপরে যেতেছি জাস্ট শ্রীলঙ্কা। আমার একটা ফ্রেন্ড আছে, মানে ওই সূত্রে যেতেছেন দেখা করতে আবার একটা ইয়ে করতে? আমরা বেশিরভাগ মনে হয় দুবাই, তুর্কি। আমি তুর্কি যাওয়ার আমার প্ল্যান আছে, তুর্কি যাওয়ার প্ল্যান বলতে মানে করে তাই এই তুর্কি পরে তোমার সেনজিন যে কোনো তুর্কি ভিসা যদি আমি পাই, তাহলে সেনজিনের যে কোনো দেশে আমার আমার সহজ, একবারই সহজ। আমি এমবিসি শেষ করবো, সেনজিনের ভিসা যে কোনো দেশে যাই। আর আমার তখন 2-3 দেশ আছে, আমি এটা জানতাম যদি আগে 2-4 দেশ ভিজিট লাখ তাহলে সেনজিনের বিষয় মানে পাওয়ার সম্ভাবনা। পাওয়ার সম্ভাবনা খুবই সহজ। এটা তো আমি জানতাম না, এইগুলো আমি তো থিঙ্ক করি নাই যে আমি আপনি তো জাস্ট আপনার ভাই দিছে ওইখান আমি থেকে এটা- পাঠাইছে। আমি এরকম প্ল্যান যদি আমার থাকতো, আমি তো হঠাৎ আমার একবার রিজেক্ট হবার পর মানে কতদিন পর আবার উঠা যায়? 6 মাস আমাকে এটা বলে দিছে, বলতে আমার যদি অবস্থান চেঞ্জ হয়, মানে এটা বুঝেছি যে আমার যে কোনো যে সময় আমার প্রফেশন থেকে লাগে অবস্থা চেঞ্জ হয়, তাহলে আমি উঠার জন্য এই যে 6 মাস 3 মাস 3 মাস এগুলো এটার কোনো এফেক্ট নাই? এগুলো কিছু না। বলতে আমার তো ওরা তো অবস্থান চেঞ্জ বলতে বলেছে যে আমি মনে প্রফেশন থেকে লাগে এভরিথিং তারে আমি কোনো দেশে ভিজিট যাই, এরকম অবস্থা চেঞ্জ হয় তাহলে আমি আবার উঠার জন্য এই যে 3 মাস পরে আবার উঠলে যে ওরা ভিসা দিয়ে দিবে এটার কোনো ইয়ে নাই। আবার তো আপনার জন্য শুভ কামনা, আপনি আমরা দোয়া করি আপনার আমেরিকার জন্য যদি যত দ্রুত সম্ভব হয়ে যাক ইনশাল্লাহ। আপনার সাথে আমাদের আবার দেখা হবে, আপনি তুর্কির ভিসাটা রেডি করেন, তুর্কি থেকে আসেন, তারপর আমরা আবার আপনার সাথে দেখা করবো, তুর্কি সম্পর্কে জানার চেষ্টা করবো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালাম।